খাওয়া যায় না, অমল অমল ঢাকার উঠে, চুয়া চুয়া ঢাকার উঠে, এক বেলা খাই আর এক বেলা খাওয়ার মন করে না, উল্টি উল্টি ভাব করে, বমি করে দেয়। কেন? প্রথম গর্ভবতী হয়েছে বলে, সন্তান এসছে বলে, মাছ মাংস খেতে পারে না। কখনো কখনো মা তো এমনি ঘুমিয়ে যায়, খেতে পারে না। আল্লাহর দরবারে বান্দি, যারা পরহেজগার বান্দি, আল্লাহর দরবারে সাজদায় গিয়ে বলে, মাবুদ আর পারছি না, মাবুদ আর সইতে পারি না। আমার রব কয়, বান্দি রে তুই একটু কষ্ট সহ্য কর, আমি সবর যে করবে তার সাথে আমি আল্লাহ রয়েছি, আমি আল্লাহ রয়েছি। বান্দি শুনে রাখ, তোর স্বামীর চাইতে একটা অংশ আমি আল্লাহ বাড়িয়ে দিলাম। জোরে বলুন। যখন মায়ের সন্তান 6 মাস হয়, মাথার চুলগুলো যখন গেজে যায় 7 মাসে, মায়ের পেটের মধ্যে হুড়া মারে, মা কলবলিয়ে বসে যায়, উঠতে পারে না, ঝাড়ু দিতে পারে না। রবের দরবারে বলছে, মাবুদ আর সহ্য হয় না, মনে হয় পেটটা কেটে যাবে। আল্লাহু আকবার। ওই মা বসে যায় আমার রবের দরবারে, সাজদায় পড়ে যখন তুই হাত তুলে আঁচল পেতে দোয়া করে, আল্লাহ জানি না এক সন্তান এত কষ্ট দেয়। আমার রব বলে, বান্দি রে তুই একটু তুই সবর কর, একটু তুই সবর কর, শোন তোর স্বামীর চাইতে আর একটা উঁচু স্থান দান করে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। যখন 9 মাস হয়ে যায়, সন্তান পেটের মধ্যে বড় হয়ে যায়, মায়ের পেটে লাথ মারে, লাথি যখন মারে মা কলবল করে জমিনে বসে যায়। আল্লাহ সহ্য হচ্ছে না। ওই মুহূর্তে মাকে যদি বিষ দেওয়া হয়, সেই বিষ খেয়ে নিবে, যদি কোনো হাসপা দেওয়া হয় গলাটা কেটে দিবে। একটা মায়ের সন্তান যে গর্ভে থাকে সেই বুঝে কষ্ট বেদনা। আল্লাহর কসম মা সহ্য করতে পারে না। রবের দরবারে পেট বড় হয়ে গেছে, কেঁদে কেঁদে রবের দরবারে, আল্লাহ আর সহ্য হচ্ছে না, ছেলেটা মৃত্যু হবে না জীবিত হবে জানি না মাবুদ, আর সহ্য হয় না। আমার রব বলে, নিকটে চলে আসে রহমত, হে বান্দি এ তুই একটু সবর কর, একটু চেষ্টা কর, আমি আল্লাহ যে তোর সাথে রয়েছি, আমি যে তোর সাথে আছি, তুই চিন্তা করিস না। আমি রহমানুর রহিম, আমি গফুরুর রহিম, আমি তো খালিকে কায়নাত, আমি তো মাবুদে হাকিকি, আমি আল্লাহ চাইলে সবকিছু করতে পারি। বান্দি শোন, তুই কষ্ট করিস না, শুন শুন শুন, তোর স্বামীর চাইতে আর একটা স্থান, আর একটা পাওয়ার আমি আল্লাহ বাড়াইয়া দিলাম। মায়ের জন্য একটু জবানটা খুলে বলেন আল্লাহু আকবার, আর একটু জোরে চিৎকার দিয়ে আল্লাহু আকবার। মা বেদনা সহ্য করতে পারে না। হে যুবক, তুমি ভুলে গেছো মা কি অন্যায় করেছে? বকরিদের সময় আসে, রোজার সময় আসে, মা লালিয়ে থাকে, তাকিয়ে থাকে, আমার সোনাটা মনে হয় আমার ছেলেটা একটা নতুন স্বামী শাড়ি নিয়ে আসবে, হয়তো একটা নতুন ওড়না নিয়ে আসবে। বাবা তাকিয়ে থাকে, বৃদ্ধ বাবা, মনে হয় আমার ছেলে একটা লাট্টু লুঙ্গি নিয়ে আসবে, হয়তো একটা পাঞ্জাবি বানিয়ে দিবে, হয়তো একটা নতুন পোশাক বানিয়ে দিবে। হে মুসলমান, এই গাইয়ুর মুসলমান, আপনারা চিন্তা করুন, যেই বাবা আপনার জন্য সকাল বেলা নয়, রাত্রি 3টার সময় টুকটুকি বের করে উমারপুরে চলে যাচ্ছে, টুকটুকি বের করে বীরভূম পাথর চাপড়ি চলে যাচ্ছে, একটা যদি প্যাসেঞ্জার পেয়ে যায়, একটা যদি সাওয়ারি পেয়ে যায়, আমার ছেলেটাকে টিউশনে পড়িয়ে দেব, আমার ছেলেটাকে ভালো ডক্টর বানিয়ে দেব, আমার ছেলেটাকে ভালো মাস্টার বানিয়ে দেব। আমি তো গরিব মানুষ, আমি তো লেখাপড়া শিখতে পারলাম না। প্রতিটা বাবা চাই, প্রতিটা মা চাই আমার ছেলে বড় হোক। কথা ঠিক না বেঠিক বাবা? কথা আসলে বলেন, সবাই প্রতিটা মানুষ চাই আমার ছেলে বড় হোক, আমার ছেলে, আমি গরিব মানুষ, আমার থেকে যেন আমার ছেলে দুধে ভাতে খায়, সকলের মা বাবা এটাই চায়। কিন্তু এই মুসলমান, রূপমপুরের মুসলমান, আপনাদেরকে আজকে দিলের কথা বলে যাচ্ছি, ওই মা বাবাকে কষ্ট দিও না, ওই মা বাবাকে কষ্ট দিও না, না তো মক্কা মসজিদের ইমাম হয়ে গেল, খানকার ইমাম হয়ে গেল, মসজিদের ইমাম হয়ে গেল, তবুও তোমার ইবাদত কবুল হবে না আল্লাহর দরবারে, সমস্ত ইবাদত বিফলে চলছে। আল্লাহু আকবার বলেন। এই বেনামাজি মা, তুমি এতটুকু তোমার শান, তুমি ফজরে ঘুম পাড়ো, নাকটাকে আটটার সময় তোমার ঘুম ভাঙে, আপনার ঘুম ভাঙে 8টার সময়,
আপনি মসজিদের ইমাম সাহেব আমিরুল ভাইয়ের কাছে চলে গেলেন, হুজুর একটা তাবিজ দিবেন তো গো, আমার বাড়িতে বরকত হচ্ছে না। পাগল, ইমামের লেখা তাবিজে যদি বড় লোক হয়ে যেত তাহলে মসজিদে ইমামতি করত না রে। ও তাবিজ লিখে লিখে নিজেই বড় লোক হয়ে যেত। তাবিজের চক্করে আপনি 8টার সময় ঘুমাচ্ছেন, মুসলমানের এই হাল। আমার রূপমপুরের মা হিন্দু ভাইরা হয়তো অনেক জালসা আমার শুনে অনেক কমেন্ট করে, ভাই আপনার বাড়ি কোথায়, তাদেরকে ধন্যবাদ জানাই। আমি অনেক জায়গায় সফর করি, আমিরুল ভাই জানে গোটা দেশ বিদেশে এমন জায়গা নেই যেখানে মুফতি আফজাল যাই না। ভোরের বেলা আমরা যখন সফর করি, হিন্দু ভাইরা উঠে, মায়েরা লেফট রাইট লেফট রাইট লেফট রাইট, কথা কি বললাম হুজুর, ঘুরে। আর মুসলমানের ছানা, মুসলমানের বেটি নাক দেখে ঘুমায়, 7টার সময় সূর্য উঠেছে কি উঠেনি তা দেখে উঠে। হিন্দু মা কি করে জানেন? হিন্দু মায়েরা গাছের 7 রকম ফুল তোলার পর একটা ঘটিতে পানি নেয়, পানি নেওয়ার পর শিব মন্দিরে যায়, প্রথমে ঘন্টা বাজার, টং 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 টং, ঘন্টা বাজার পর শিবের মাথায় জল ঢালে, তারা পূজা প্রার্থনা করে। আর মুসলমানের সন্তান, মুসলমানের বেটি 8টার সময় ঘুম থেকে উঠে আবার বলছে, হুজুর আমার বাড়িতে বরকত হচ্ছে না, জিন্দেগি কাটিয়ে দিবা, তোমার বাড়িতে কোনোদিন বরকত হবে না। যে মায়েরা গোবর দিয়ে লেপছেন, আমি এই দাতুরাতে এসেছিলাম, দেখছি একটা বাড়িতে প্রথমে সকালে আমাকে নাস্তা করার জন্য নিয়ে গেছে, দ্বিতীয় দিন প্রোগ্রাম পুরুলিয়াতে, পরশুদিন ছিল, তো আমি যাচ্ছি দেখছি গোবর দিয়ে লেপা। আমি বললাম, মা বাড়িতে যদি বরকত আনতে চান, আপনি চান যে আমার বাড়িতে যেন বরকত হয়, খবরদার গোবর দিয়ে লেপ বানান। গোবর হচ্ছে নাপাকে গালিজা, নাপাক। ফারিস্তা যখন দেখবে আপনার আগিনাতে, দেড়িতে, কানটাতে যে হয়তো গোবর দিয়ে লেপা, ফারিস্তা ঘুরে চলে যায়। অনেক মায়েরা বেহায়া মা আছে, মানুষ দেখতে দেখতে, এদিক ওদিক দেখতে দেখতে ওই বাড়ির সামনে পেচ্ছাপ করতে বসে যায়। নাই অনেক মা, ওর পায়ে ছিটা পড়লো কি ছিটা পড়লো না সেটাও খেয়াল নাই, পেচ্ছাপ করতে বসে গেল। আপনার বাড়ির সামনের গেটে যদি পেচ্ছাপ করেন, জিন্দেগিতে আপনার বাড়িতে ফারিস্তা ঢুকবে না। আল্লাহর কসম আপনাকে বলে যাই, যখন ফজরের মসজিদে আযান দিচ্ছে, ফারিস্তা চলে আসে একটা রহমতের থালি নিয়ে, আল্লাহু আকবার বলেন। আপনার বাড়ির গেটে দাঁড়িয়ে থাকে, উঠরে আব্দুল কাদের, এ খালেদার মা, ও জিয়ার মা, উঠ, তোর বাড়িতে রহমত নিয়ে এসেছি। আল্লাহর কসম, যারা মায়েরা যারা নামাজ পড়তে উঠে, আমার আব্বারা যারা নামাজ পড়েন, নামাজ পড়ার পর যারা পবিত্র কোরআনের তেলাওয়াত, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকীম, আল্লাহু আকবার, ইয়াসিন সূরা তেলাওয়াত দেয়, রহমতের ফারিস্তাটা ওই রহমতের থালিটাকে নিয়ে বলে, লে, আল্লাহু আকবার বলে, লে। আপনার বাড়িতে, আমার বাড়িতে 8টার সময় ঘুম থেকে উঠে শয়তান তার মুখে গোটায় গোবর দিয়ে পেচ্ছাপ করে একদম চেহারাটাকে ভাবসা বানিয়ে দেয়। অনেক মায়েরা যখন দেখবেন উঠে, মনে হয় একদম ডাকনি উঠলো, ওর চেহারার দিকে তাকায় না, একবার মনে খাপসা, লাল ঝোল পড়েছে। তো মানব যখন ঘুমায় লাল পড়ছে, লাল ফেলেছে, গোটা শয়তান চেহারাটাকে শেষ। এবার 8টার সময় উঠলো, ফারিস্তা বলছে শুভ সাদিক পর্যন্ত অপেক্ষা করে।
লাস্টের বেলা যখন দেখে কেউ নামাজ পড়লো না, কেউ কোরআনের তেলাওয়াত করলো না, ওই রহমতের ফারিস্তা দুঃখ প্রকাশ করে সেখান থেকে থালাটা নিয়ে রবের দরবারে চলে যায়। আল্লাহু আকবার। মুসলমান, আপনার আমার বাড়িতে বরকত হবে যেই বাড়িতে নামাজই নাই। আবার আপনি বরকতের কথা বলছেন, যেই বাড়িটাতে নামাজ নাই ও তো কবর থেকে খারাপ। গৌসে আজম বড় পীর আব্দুল কাদের জিলানী আল্লাহ ওয়ালার শান, সুবহানাল্লাহ। রাস্তা দিয়ে যাচ্ছেন, একটা বাড়ি, গৌসে আজমের একজন ভক্ত বলছেন, হুজুর আমার বাড়িতে বরকত হচ্ছে না, যাকাত হজ সবই করছি কিন্তু বরকত হচ্ছে না, কোনো একটা আমল বলে দিন যেটাতে আমার বাড়িতে বরকত হয়। গৌসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী বলেছিল, তোমার বাড়িটা কোথায় বাবা? বলে লাবের সড়ক, রাস্তার কিনারায়। বলে যাও, আপনাদের গভীর মনোযোগ, ওই লোকটাকে দেখোনি নাকি? ও আমার থেকে সুন্দর নাকি? দেখেন তো, আমাকে দেখতে ভালো লাগে না? আমার থেকে এখন কেউ ভালো আছে? কেননা আমি বসে নবীর প্রশংসা, আল্লাহর প্রশংসা করছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আমার থেকে এদের চেহারা খারাপ আছে কি? আমিরুল ভাইকে দেখেন তো, ও আমার থেকে ডবল মোটা গো, আছে না? যেমন গলা তেমন তলা, জীবনী গায়ক। আল্লাহু আকবার। আমাদের মালদহ জেলায় খুব সুনাম আমার আমিরুল ভাই, তো দেখেন কেমন মোটা তাজা। তো আমাকে দেখতে খারাপ লাগছে কি? আচ্ছা, আপনাদেরকে কি খারাপ লাগছে? না, কেন না? আপনারা, আমি হচ্ছে চৌকিদার, আপনারা হচ্ছেন জমিদার। আপনারা আমার নবীর সুন্নাত আদায় করছেন আর সুবহানাল্লাহ বলছেন। একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাবা, এবার ফারিস্তার রহমতের দরওয়াজা দিয়ে চলে যায়। গৌসে আজম বড় পীর আব্দুল কাদের জিলানী বলছে, যাও বাড়ি গিয়ে আজকে একটা মেন গেটে দেখুন পর্দা দিয়ে দিন। আল্লাহর কসম, ওই ভক্ত, ওই মুরিদ গৌসে আজমের কথা শুনে মেন দরওয়াজাতে একটা পর্দা দিয়ে দিলেন। আল্লাহর কসম খেয়ে বলছি, নুজহাতুল মাজালিস দ্বিতীয় খণ্ডের মধ্যে লিখছেন, ওইটা ভক্ত দ্বিতীয় দিন মিষ্টি নিয়ে, মিঠাই নিয়ে গৌসে আজমের দরবারে পৌঁছেছে। হুজুর, আগে বরকত হচ্ছিল না আমার বাড়িতে, আপনি কি এমন আমল দিলেন, পর্দা করতে বললেন, আমার বাড়িতে রহমত ভর্তি হয়ে যাচ্ছে। গৌসে আজম বড় পীর আব্দুল কাদের জিলানী বলছেন, বাবা আপনার বাড়িটি হচ্ছে রাস্তার ধারে, আর ওই রাস্তার ধারে বেনামাজি নামাজি সবাই যায়, ডোম চামার হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সবারই চলাচল। বেনামাজির নজর যখন আপনার বাড়িটায় পড়ে যায়, আল্লাহর কসম বরকত উঠে যায়। সুবহানাল্লাহ বলবেন না? আরে বেনামাজের জন্য মাটি কাঁপে, মাটি। বক্তা চলে আসছে আমার মুয়াজ্জিম ভাই, জিনার মহিলা মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা হযরত আল্লামা মাওলানা আপনার মুয়াজ্জিম হোসেন কালিমি সাহেব এখনই আসবেন, যিনি আমার থেকে জ্ঞানী মানুষ, আমার থেকে বয়সের। একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। গোলাপ নীলাম, গাঁদা নীলাম, নীলাম রজনীগন্ধা, সুবহানাল্লাহ। মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা, মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা। একবার দেখা, একবার দেখা, একবার দেখা দাও যদি ও গো মদিনা ওয়ালা, সুবহানাল্লাহ। একবার দেখা দাও যদি ও গো মদিনা ওয়ালা, সুযোগ পেলে পরাবো তোমায় হাজার ফুলের মালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আব্বা জোরে জোরে নবীর প্রেমিক, জোরে জোরে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। যে পড়ে না, যে
পড়ে না, খালি একবার দেখেন আর কানে গিয়ে জোরে জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। গোলাপি ফুলকে প্রশ্ন করি খুশবু কোথায় পেলে, আরে নবীজির ওই ঘাম মোবারক খুশবু ছিল বলে। নারে তাকবীর, নারে তাকবীর, नारे रिसालत, नारे रिसालत, मसला के आला हजरत, मसला के आला हजरत, नारे तकबीर, नारे रिसालत। গোলাপি ফুলকে প্রশ্ন করে খুশবু কোথায় পেলে, নবীজির ওই ঘাম মোবারক খুশবু ছিল বলে। গোলাপি ফুলকে প্রশ্ন করি আরে খুশবু কোথায় পেলে, আরে নবীজির ওই ঘাম মোবারক খুশবু ছিল বলে, নবীজির ওই ঘাম মোবারক খুশবু ছিল বলে। তাই গোলাপ ফুলকে তুলে তুলে গাঁথলাম ফুলের মালা, সুযোগ পেলে পরাবো না বেগো হাজার ফুলের মালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ या हबीब अल्लाह, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আর একটু আওয়াজ খুলে হবে না আব্বা? আচ্ছা এটা কথা বলুন, ইয়া রাসূলুল্লাহ বলে কি গুনাহ আছে নাকি আব্বা? গুনাহ নাই তো আওয়াজ খুলে সুন্নিরা পড়ুন ইয়া রাসূল। ইয়া রাসূল এটা বলিয়ে না। সকলে যারা সুন্নি আমার মারারে, আপনারা মনে মনে পড়েন, কেন না আপনারাও নবীর দিওয়ানা, নবীর জন্য অনেক মহিলারাও জীবন কুরবান করেছিল। আমরা নবীর প্রেমী, সকলে আওয়াজ খুলে পড়ুন না। আমার হুজুর কারামতুল্লাহ শাহ উনিও পড়তে আছেন, সকলে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূল। এত যদি আসতে হয় আপনাদের ম্যাটি যদি বসে থাকে কোনো যায় আসে না, নবীর আশিকের মেশিনটা সব সময় হাউ পাওয়ার থাকে। সকলে ইয়া রাসূল। কে লিখেছে? এই কলেপুরের মানুষ এদিক কে লিখেছে এটা? এই যে শুনে কলেপুরের মানুষ, আপনারা একবার সুবহানাল্লাহ বলবেন, আর আপনারা হচ্ছে রূপামপুরের মানুষ, ঠিক আছে? কলেপুরের মানুষ আপনারা একবার শুনান তো, আপনারা চুপ থাকেন। ইয়া রাসূল ইয়া রাসূল। এবার আপনার রূপামপুরের মানুষ একটু জোরে ইয়া রাসূল। নবীর সুন্নাতটুকু আদায় করতে করতে যদি কোনো দুশমনের সামনে দেখা হয় না, একটু মুচকি হাসি দিয়ে বলে, ভাই কেমন আছিস রে? হ্যাঁ ভাই খুব ভালো আছি। মুখটা ভারী করে থাকবে না, কেন না আমার নবী বলেছেন কখনো কমজোরি দেখাবে না, কেন না দুশমনটা ধাওয়া করতে পারে। একটু মোহাব্বতে খুশি খুশি পড়ে না, হাসরের ময়দানে আমরা আপনারা সকলে একদিন পড়বো ইয়া রাসূলুল্লাহ। এখনো যারা হয়তো পড়েন আল্লাহ ওর জবানটা যেন বোবা না হয়ে যায়, সকলে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। লাল ফুলকে প্রশ্ন করে রংটি কোথায় পেলে, নবীজির ওই খুন মুবারক লাল ছিল বলে, নবীজির ওই খুন মুবারক লাল ছিল বলে। তাই লাল ফুলকে তুলে তুলে গাঁথলাম ফুলের মালা, সুযোগ পেলে পরাবো না বিগো হাজার ফুলের মালা। ইয়া রাসূল
সাদা ফুলকে প্রশ্ন কর, আরে সাদা ফুল রংটি কোথায় পালি? নবীজির দাঁত মোবারক সাদা ছিল বলে। সাদা ফুলকে প্রশ্ন কর, খুশবু রংটি কোথায় পেলে? নবীজির দাঁত মোবারক সাদা ছিল বলে, তাই সাদা ফুলকে তুলে তুলে গাঁথেন ফুলের মালা। সুযোগ পেলে পরাবো নবী গো হাজার ফুলের মালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী, 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 ইয়া নবী कहने वाला बने जन्नती या रसूल अल्लाह। সবাই নবীর প্রেমিক, আমরা সবাই আল্লাহওয়ালা, আল্লাহওয়ালার দিওয়ানা, ঠিক কিনা? আচ্ছা, আমরা ওলির পক্ষে না বিপক্ষে বাবা? এই যে সবাই বলছে না, বাংলা বুঝতে অসুবিধা হচ্ছে, তাহলে ইংলিশে বলবো নাকি না ফার্সিতে বলবো? একটু বলেন, আমরা ওলিদের পক্ষে না বিপক্ষে? আমরা নবীর পক্ষে না বিপক্ষে? আমরা হাসান ও হুসেনের পক্ষে না বিপক্ষে? আমরা কোরআন ও হাদিসের পক্ষে না বিপক্ষে? একটু জোরে বলেন আল্লাহু আকবার। এই যে অনেক দূর থেকে মায়েরা বসে আছে, আমি তাদেরকে দেখতে পাচ্ছি না, কিন্তু এই যে স্ক্রিন মোবাইলে দেখতে পাচ্ছেন। কিন্তু আগামীতে কমিটি ভাইদেরকে হাত জোড় করে একটা মেসেজ করে যাচ্ছি, আমার কথায় আপনারা দুঃখ পাবেন না, মায়েদের জন্য একটা পর্দার ব্যবস্থা করে দিবেন। কেননা আল্লাহর নবীর হাদিস রয়েছে যে একটা কানা মানুষ সাহাবী চলে আসছেন আল্লাহর নবীর সাথে সাক্ষাৎ করার জন্য। আমার নবী বলছেন, আয়েশা একটু পর্দা করো। এই অন্ধ ব্যক্তি আসছে, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিলেন, আম্মা আয়েশা, ইয়া রাসূলুল্লাহ, সেই তো অন্ধ, সেই দু চোখে দেখতে পায় না, আর ইয়াকে দেখে আবার পর্দা কেন করব? ই তো দেখতে পায় না। আল্লাহর নবী বলছেন, গায়বের সংবাদদাতা নবী, যিনি হাজির নাজির নবী, যিনি কবরের মাঝে আসবেন আপনার নবী, ওই নবী বলছেন, আয়েশা, যদি ওই কানা ব্যক্তি যদি দেখতে না পায়, তুমি তো তারে দেখছো। কি বলেন? তুমি তো তারে দেখছো। তাহলে বোঝা গেল মহিলাদের জন্য পর্দা যেমন ফরজ রয়েছে, আমার মায়েদের জন্য একটা যেমন স্ক্রিনের ব্যবস্থা করেছেন, লাইকে মোবারকবাদ। মায়েদের জন্য এতটুকু উঁচু পর্দা করবেন যেন ও আমাকে আপনা থেকে না দেখতে পায়, ঠিক না বললাম? কথাটা বলেন, ঠিক বললাম বাবা? অনেক আলোচনা ছিল, কিন্তু বক্তাকে বসে এটা শোভা পায় না। কিন্তু একটি কথা বলে দিই, এগুলো আগামীতে খেয়াল করবেন। আপনার জীবনটাকে আজকে বদলাবার জন্য বসেছিলাম, যে পর্দার সম্বন্ধ বলতাম, আপনার নারীকে পর্দা করান, যাতে আপনি কিয়ামতের হাসরের ময়দানে আপনি বেঁচে যান জাহান্নামের আগুন থেকে। কেননা আমার মায়েরা, সংসার সুখী হয় রমণীর গুণে, সংসার সুখী হয় রমণীর গুণে, সংসার সুখী হয় রমণীর গুণে। একটা নারীর জন্য সংসারটা গড়ে তুলে একটা নারীর জন্য আবার সংসারটা ভেঙে যায়। হাত দানা দানা मेरे हुजूरी का है, दाना दाना मेरे हुजूरी का है, के दाना दाना मेरे हुजूरी का है, दाना दाना मेरे
खजाना मेरे हुजूर का है, कुल खजाना मेरे हुजूर का है। इनको जाने मुझको जाने, इनको जाने तो खुल्द में रिज़वा। या रसूल अल्लाह उनको जाने दे खुल्द में रिज़वा। क्यों? ये दीवाना मेरे हुजूर का है, ये दीवाना मेरे हुजूर का है। दाना दाना मेरे हुजूर का है। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। কালমায়ে তাইয়্যিব একবার জিকির করে লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। একটু ঘুমটা ভাঙা লা ইলাহা ইল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ হক লা ইলাহা হক লা ইলাহা ইল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার আপনাদের সম্মুখে হযরত আসছেন